আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন বাংলার আলু ভিন রাজ্যে যেতে পারে। 20 আগস্ট নবান্ন থেকে সরাসরি বিকেলবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু ব্যবসায়ী সমিতি এবং টাস্কফোর্সের যৌথ মিটিংয়ে বলেছিলেন ভিন রাজ্যে যেতে পারে বাংলার আলু। নির্দেশ দেওয়ার 48 ঘন্টার পর অর্থাৎ বৃহস্পতিবার দুপুর থেকে ভিন রাজ্যে যেতে শুরু করে আলু বোঝাই গাড়িগুলি। পরিসংখ্যান বলছে গত মঙ্গলবারের থেকে আজকের দিনে প্রায় অনেকটাই কমেছে আলুর দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আর আজকের এই বিশেষ প্রতিবেদনে আমাদের সঙ্গে রয়েছেন উত্তরবঙ্গের জলপাইগুড়ির গাদং এলাকার বিশিষ্ট আলু ব্যবসায়ী আব্দুল রেজ্জাক। চলুন এখন আব্দুল বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, আলুর নিকাশি তথা গাদং মোকামের আলুর বর্তমান পরিস্থিতি ঠিক কি আছে। প্রিয় দর্শক, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না। পাশাপাশি সকাল থেকে সারা ভারতবর্ষের আলুর বাজার দর, বন্ডের দাম, লোডিং আনলোডিং রিপোর্ট আপনার স্মার্টফোনের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে এখনই ডাউনলোড করে নিন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। আলু চাষিদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড রঞ্জিত থিন ফার্ম, কৃষকদের প্রথম পছন্দ। রঞ্জিত সিং টিএফ মার্কা বীজ, সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যাচ্ছে। রঞ্জিত থিন ফার্ম, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9915225757 অথবা 9417347738। আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে বিকেলবেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে বললেন যে আলু বহির্রাজ্যে যাবে। তো বর্তমানে এখন আপনাদের গাদংয়ে আলু যাচ্ছে তো বহির্রাজ্যে? যাচ্ছে, কিন্তু আজকে থেকে নাকি শুনতেছি, শোনা কথা যে আবার নাকি এক সপ্তাহের জন্য যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করলো আলু, সে তার জন্য নাকি আজকের থেকে আবার নাকি বিরতি, এরকম একটা কিছু ঘটনা ঘটাবে পুলিশ প্রশাসন, আমার নলেজে আসছে, শোনা কথা আর কি। যদি এখনো আজকে বোঝা যাবে না, সেটা কালকে বোঝা যাবে। আচ্ছা, এরকম কোনো নিউজ এখনো কিন্তু আমাদের কাছে এসে পৌঁছায়নি, কারণ এখন এমনিতেই অন্য একটা বিষয় নিয়ে উত্তাল রাজ্য। যদিও সেই বিষয়ে আমি আসবো না, এটা মানে আলুর চ্যানেল, এখানে আমরা আলু নিয়েই বিশ্লেষণ করি। তো বিষয়টা হচ্ছে আলুর আজকে কি খবর রয়েছে আপনাদের গাদং মোকামে? আজকে দেখেন আমাদের এখানে ওই গেল আজকের থেকে কত তারিখ ছিল সেটা, মঙ্গলবার 20 তারিখে মমতা ব্যানার্জির সঙ্গে যখন আমাদের ওই গেট নিয়ে মিটিং ছিল, টাস্কফোর্সের মিটিং নিয়ে মমতা ব্যানার্জি যখন বসলো, তাই তো? আপনিও ছিলেন সেদিন? হ্যাঁ, আমিও ছিলাম। তো সেদিনকে মিটিং এর পরের থেকে, তারপরের দিন থেকে আমাদের এখানে আলু নিকাশিটা মোটামুটি ধরেন একদম বন্ধই বলা যায়। ওই এক এক স্টোরে 200-300 এরকম করে আলু বের হয়েছে, বুঝছেন? আচ্ছা, পরপর কন্টিনিউ 3-4 দিন। আচ্ছা, কালকে ওই মোটামুটি ধরেন 1000 থেকে 2000 মধ্যে লোড হয়েছে। কালকে আমি ছিলাম না। আচ্ছা, রিপোর্টটা ঠিক আমার কাছে 1000 থেকে 2000 মধ্যে প্রোগ্রাম। হ্যাঁ, আচ্ছা। আমাদের ইউনিট, আমাদের এখানে দুটো হিমঘর আছে। একটা ডিজি কোল্ড স্টোরেজ আর হচ্ছে গাদং কোল্ড স্টোরেজ। আচ্ছা, গাদং 2 যেটা আপনারা বলেন? গাদং 2 না স্যার, এখানে গাদং 1। আচ্ছা, গাদং 1। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি বিষয়টা হচ্ছে যে দাম, মানে আজ থেকে এক সপ্তাহ আগে মঙ্গলবারে আলুর যে দাম ছিল ওখানে কোল্ড আলু, তার থেকে তো আজকে দামটা নিশ্চয়ই কম। আজকে অনেকটাই কম। আজকে কিরকম দামে বিক্রি হচ্ছে আপনাদের ওখানে আলু? সেদিন আলু ছিল আপনার ওই 1,80,000 টাকা, ঠিক আছে, বন্ড। হ্যাঁ, আর আজকে সেই আলু আজকে ধরেন 1,73,000 থেকে 1,75,000। এটা বন্ড 200 প্যাকেট আসাম কোয়ালিটি আলু, যেটা আপনার মোটা দানা আলু। আচ্ছা আচ্ছা, 200 প্যাকেটের দাম? 200 প্যাকেট, হ্যাঁ। জ্যোতি আলু, হ্যাঁ। আর রেডি আমি এটা বলি 1750 টাকা কুইন্টাল আছে আজকে আলুর দাম। 1750 টাকা কুইন্টাল? এটা কি মানে বন্ডের দাম? বন্ডের দাম বলছেন? হ্যাঁ, সাদা আলু। হ্যাঁ, আমি বলছি বন্ডের দাম বলছেন? বন্ডের দাম বলছেন? হ্যাঁ, বন্ডের দাম বলছি, প্যাকেট হিসেবে বলছি, আপনাকে তাহলে সুবিধা হবে আপনাকে বোঝানো। আর আমি বলছি না, এটা তো আপনি বন্ডের দাম বলছেন নাকি, যে 1750 টাকা কুইন্টাল, এটা বন্ডের দাম বলছেন? হ্যাঁ, বন্ডের দাম। আর রেডি দামটা কি আছে? রেডি হয়ে যেটা দাম হয় সেই দামটা? রেডি হয়ে আজকে এই 2100 টাকা ধরেন আমাদের এখানে দাম আছে সাদা আলু। 2100 টাকা কুইন্টাল? কুইন্টাল, হ্যাঁ। সাদা জ্যোতি? সাদা জ্যোতি। আর অন্যান্য আলুর কি দাম আছে আজকে? আমাদের এখানে ওই দুই কোয়ালিটি আলু হয়, এক হচ্ছে লাল আর সাদা।
আচ্ছা, লাল হল্যান্ডের বন্ডের দাম এবং রেডি দামটা যদি বলেন। এখানে লাল হল্যান্ড আর হচ্ছে একটা পাঞ্জাব থেকে আলু আসে, ওটাকে বলে ওই 403। 403। আচ্ছা, এইগুলোর হ্যাঁ, দাম কি আছে আজকে? এগুলো ওই ধরেন 1900 টাকা কুইন্টাল। আচ্ছা হ্যাঁ, বন্ডের দাম। আচ্ছা, আর 19 আপনার টাকা হল্যান্ড কুইন্টাল যেটা বন্ডের ভালো দাম। মোটা দানা আলু, সেটার দাম 1950 টাকা আছে। ওই আমাদের এখানে আপনাকে বলি শুনেন, হুম আমাদের এখানে সিস্টেমটা হচ্ছে 200 প্যাকেট আলু চাষিরা রাখছে। হুম তো সেই আলুটাকে আমরা স্টোর থেকে বের করার পরে আমরা ওটাকে খালি গাড়িটাকে কাটা করে আপনার আবার পুরো গাড়িটাকে লোড করে সেই গাড়িটাকে আমরা লোড করে লোড কাটা করব। ও ঠিক আছে? ও তা ওখান থেকে পার পার প্যাকেটে, হুম অর্থাৎ 200 প্যাকেট যদি আমাদের ওই গাড়িটাতে থাকে, হুম তাহলে সেক্ষেত্রে ওই 1.5 কেজি করে লেস হবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 1.5 কেজি লেস হবে। 1.5 কেজি লেস হওয়ার পরে যে হিসাবে, ওই হিসাবে রেশিও অনুযায়ী আপনাকে পয়সাটা আমি দেবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বুঝলাম। মানে এমনি অন্যান্য ক্ষেত্রে যে যে জিনিসটা হয় তার থেকে একটু অন্যরকম ভাবে হয়। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে তাই। এটা হ্যাঁ। এটা কি শুধু গাদং মোকামে না টোটাল না, জলপাইগুড়ি আমাদের জেলাতে? এই ধূপগুড়ি 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 সার্কেলের মধ্যে, ধূপগুড়ি। ও আচ্ছা, এই সমস্ত এলাকাগুলোতে এটা হ্যাঁ, হয়। আমাদের ধূপগুড়ি আর ফালাকাটার মধ্যে এই সিস্টেমটা আছে, বুঝছেন? হ্যাঁ। ও আর পাশে আমাদের ওই জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের ময়নাগুড়ি, জলপাইগুড়ি, ওখানকার সিস্টেমটা আবার আলাদা। ওখানে ওই কোনো কোনো গাড়িতে মানে 200 কেজি, 2 কেজি প্যাকেটে পার প্যাকেট লেস, কোথাও 1 কেজি লেস, এই হুম হিসাবে হুম ওই দাম হয় আর কি। ওই হিসাব করলে একই দাঁড়ায়। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আজকে কত বুঝতে প্যাকেট পারছেন? আলু নিকাশি হচ্ছে দুটো স্টোর থেকে? আজকে তো এখনো রিপোর্টটা নেই, এখনো তো আমাদের এখানে 5টার পরে রিপোর্টটা পাওয়া যাবে, মানে ও বুঝছেন? আচ্ছা, বুঝলাম। আর বিষয়টা হচ্ছে যে যেটা আগের সপ্তাহের যে মঙ্গলবার সেদিন থেকে হ্যাঁ, আজকে দিন পর্যন্ত যে দামটা কমে গেল, এই কমে যাওয়ার কারণটা কি বলে বুঝছেন? কমে যাওয়ার কারণটা এক নাম্বার হচ্ছে কি, আসাম পার্টিরা যখন এখানে গেটটা বন্ধ ছিল না, হুম তো তখন ওরা আমাদের এখান থেকে আলু নিচ্ছে, বিহার থেকে আলু নিয়ে আসছে, হুম ইউপির থেকে আলু নিয়ে আসছে। আচ্ছা তো এই গাড়িগুলো আমাদের এই গেটের মধ্যে দাঁড়াই ছিল। আচ্ছা এবং এবং আপনাকে বলি, এখানকার যারা ট্রাকে করে যে আলুগুলা আসামের দিকে যাচ্ছিল না, হুম 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 সেই আলুগুলো ওই আসামে ওই আপনার গেটের মধ্যে 3 দিন 4 দিন দাঁড়াই ছিল। আচ্ছা আর যেভাবে এখন টেম্পারেচার পড়ছে, হুম হুম 40-এর আশপাশ হুম হুম টেম্পারেচার, হ্যাঁ, হুম 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 সেই গরমে আলুগুলো তো একটু দাগিটা গেলে গেছে, ছোপ ছোপ পড়ে গেছে। হুম 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 স্বাভাবিক বুঝ- কারণে সেই আলুগুলো মোকামে যেতে যেতে ধরেন ওই আলুগুলো বেচার জন্য ওরা মানে তাড়াতাড়ি বিক্রি করার জন্য বাজারটাকে উল্টা সিধা দামে বিক্রি করে ঘর ক্লিয়ার করার আচ্ছা বুঝছেন? আচ্ছা, আর যার বুঝলাম। প্রয়োজন 200 প্যাকেট, সে নিয়ে নিছে 600 প্যাকেট। জি, বুঝতে পারছি। ঠিক আছে? যে বুঝতে আলু পারছি। পাচ্ছি না। হুম আর এদিকে ওরা তো অতভাবে জানে না যে হুম হুম আমাদের এখানে প্রায় 1 মাসের উপরে গেট বন্ধই ছিল। হুম 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 ওরা অনেক গেটে অনেক টাকা পয়সা দিয়ে মালগুলো পাস করছে, ঠিক আছে? আচ্ছা সেইভাবে আলুগুলো ওরা ওইভাবে বেচছে হুম মানুষের কাছে, যেইভাবে কেনা ছিল সেইভাবে বেচছে। হুম 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 হ্যাঁ, তারপরে আপনার ধরেন এইভাবে অনেকগুলো আলু কিনছে ওরা, যেমন আজকে আলুটা কিনলে আলুটা হুম যে উনি পাবে তার কোনো হুম গ্যারান্টি নেই। না সেই কারণে ওনাদের একটা মনে মনে ওনার দোকানদারি করতে লাগবে। হুম 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 অনেক ধার বাকি আছে। হ্যাঁ, তখন উনি ওনারা কি করছে, ইউপির থেকে আলু নিয়ে আসে, যেখান থেকেই পায়, ভারতবর্ষের থেকে যেখান থেকেই হুম পরে ওরা আলু মার্কেট আছে সেখান থেকে আলুটা সংগ্রহ করে। হুম 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 সংগ্রহ করে সেই আলুটাকে আপনাদের ওখানকার যে ছোট ছোট যারা ফরিয়ামি করে আপনার ছোট হুম রিটেল বেচে যারা, হুম হুম তাদেরকে দেয় আলুটা। ওরা আচ্ছা উল্টা সিধা দামে এখন আলুগুলো বেচতেছে, মানে আলুটা ড্যামেজ হয়ে যাচ্ছে না। হুম 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 এই হুম কারণে তো আমার এটা ধারণা, হুম বুঝছেন? হুম আর এই হচ্ছে অবস্থা আলুর আপাতত আচ্ছা, আমাদের। আপনাদের ওখানে যে ধরুন দুটো যে স্টোর রয়েছে, যা আলু লোড হয়েছিল তার পার্সেন্টেজ 100% ধরলে সেই হ্যাঁ, 100%-এর মধ্যে কত পার্সেন্ট নিকাশি হয়েছে আজ অব্দি? আমাদের এখানে এই দুইটা কোলেস্টোসের মধ্যে আপনাকে বলবো, আমার ধারণা যেটা হচ্ছে এখন 1-2% এদিক ওদিক হতেই পারে। হ্যাঁ, হুম এখানে মোটামুটি ধরেন এই 32 থেকে 35 এর মধ্যেই ও আমাদের দুটোতে। ও আচ্ছা, মানে দুটো স্টোর মিলিয়ে? হ্যাঁ হ্যাঁ, জাস্ট মানে ছিল আচ্ছা 32 থেকে 35। আচ্ছা আচ্ছা, যা লোড হয়েছে সেই 100%-এর 30-35% হ্যাঁ আজ হ্যাঁ অব্দি হ্যাঁ হ্যাঁ নিকাশি হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর বুঝতে যদি পারছি। ধূপগুড়ি বলেন তাহলে সেটা হবে ওই তো ওই 35 থেকে 40 মাঝামাঝি, আচ্ছা, বুঝতে পারছি। যদি আর ধূপগুড়িটা হ্যাঁ, যদি বুঝতে এরকম। পারছি। হ্যাঁ, দেখুন, আমাদের চ্যানেল কোনোদিনই আলু বিক্রিও করতে বলে না কাউকে, আবার আলু রাখতেও বলে না কাউকে। না কিন্তু না না এখন না। যা পরিস্থিতি রয়েছে তাতে মোটামুটি দর্শকদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন?
দর্শকদের উপরে বার্তা দিব বলতে কি, আলু তো বিক্রি করাটা প্রয়োজন। হুম এদিকে 1 মাস এদিকে কম বেশ করে আলু গেল, হুম এখন আলুটা তো এখানে সব স্টক হয়ে গেল না, হুম স্টকটা বেশি হয়ে গেল। হুম আবার এদিকে হাতে সময়ও এখন কম। হুম তারপরে এখন প্রাকৃতিক দুর্যোগ, কোথাও যদি কোনো অঘটন ঘটে সেক্ষেত্রে তো আলু তো কারো কথা মতো চলবে না। হুম আহা, এই একটা আলু গোল জিনিস, তাই না? একদমই তাই। আর বিষয়টা হ্যাঁ, হচ্ছে যে বৃষ্টি কেমন হচ্ছে আপনাদের উত্তরবঙ্গে? আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না এখন, বুঝছেন? এখন আমাদের এখানে কি বলবো আপনার, ওই জমি, উঁচু জমিতে ইচ্ছা করলে আমরা এখন আলু চাষ করে লাগাইতে পারি। আমি যেমন কলকাতায় আছি এখন, আজকে তো একটা মানে অন্যরকম পরিবেশ এখানে। তো কলকাতাতে এমনি তো এখন কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে, ঘন ঘন হ্যাঁ, মানে বিভিন্ন এলাকা ওয়াইজ বৃষ্টি হচ্ছেই, প্লাস দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও হচ্ছে। তার তুলনায় মনে হয় বৃষ্টি অনেকটা কম নাকি উত্তরবঙ্গে? উত্তরবঙ্গে বৃষ্টিটা প্রায় 1-1.5 মাস থেকে ওই বৃষ্টি হচ্ছে হচ্ছে হালকা পাতলা হয়ে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, ওইভাবে যাচ্ছে, মানে গরমটাও বেশি পড়ছে আপাতত। আচ্ছা, মানে মঙ্গলবারের ভারী আগে। বৃষ্টি, ভারী হ্যাঁ। বৃষ্টি আবহাওয়া দপ্তর বলছে, কিন্তু হুম। কোথায় ভারী বৃষ্টি হচ্ছে না। আপনাদের উত্তরবঙ্গ থেকে বাবলুদা ওনারা তো সবাই এসেছিলেন নবান্নে, আমার সাথে সামনাসামনি দেখাও হলো। তো হ্যাঁ, ওনারা দেখছিলাম, যেটা কোথাও আপনি ওনারা তো সাক্ষাৎকার হ্যাঁ নিলেন। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ওনারা যেটা বলছিলেন যে আলুর গাড়ি বাইরে যাওয়ার জন্য তখন নাকি অনেক পয়সা টয়সা দিতে হচ্ছিল যারা আর কি হ্যাঁ, বর্ডারে আধিকারিক ছিলেন তাদেরকে। হ্যাঁ, এখন ঠিকই বলছি। বর্তমানে আর কোনো সমস্যা নেই তো এই না, সংক্রান্ত? ওই মঙ্গলবার থেকে এই আপনার বুধবার অবধি কিছু কিছু জায়গায় একটু ওই অর্ডারটা অর্ডারটা এখনো ঢুকে নেই হয়তো, কি জানি না। মানে বৃহস্পতিবার থেকে সচল হয়েছে, না, বর্ডার আমাদের খুলেছে। এখানে বুধবারই সচল হয়ে গেছে। ও হ্যাঁ, ও তো আমাদের এখানে বুধবারই সচল হয়ে গেছে তো। হুম মানে এরা বলছে অর্ডারটা আমাদের কাছে আসেনি এখনো। হ্যাঁ, আচ্ছা তো অর্ডার তো এখানে কিছু ছিল না, ওখানে তো হুম লিখিত কোনো অর্ডার ছিল না। হুম 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 এটা তো সরকার এইভাবে তো আটকাতে পারে না। না 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 আপনাকে বলি, সরকার এটা মানে এই মানে এদেরকে কি বলবো আর, মানে এই আমলাদের ভুল রিপোর্টের জন্য, হুম হ্যাঁ, হুম হুম আমলাদের ভুল রিপোর্টের জন্য এই আলুটাকে এইখানে আমাদের ব্যবসাটাকে এবং চাষিদেরকে মানে একদম যা ইচ্ছে তাই করে দিছে, বুঝছেন? মানে যাকে বলে দাপিয়ে রাখা হয়েছিল আর কি। দাবিয়ে রাখা হয়েছে। হ্যাঁ, দাপিয়ে রাখা হয়েছিল। তো এখন সেই কিছু জায়গা। কথা বললে, কিছু হুম কথা বললে কারো কারো হয়তো গায়ে ফোসকাও পড়তে পারে। হ্যাঁ, হুম 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 এই হচ্ছে তো অবস্থাটা এখন এখানে। তাহলে সেই জায়গাটা নেই, মানে আলু নিশ্চিন্তে বহির্রাজ্যে যাচ্ছে তাই তো? মানে হ্যাঁ, নিশ্চিন্তে যাচ্ছে। আমরা একটা সময় খুব নাজেহাল হয়ে গেছিলাম, হুম। বুঝছেন? আপনারা তো চাষিদের মানে আপনাদের ওখানকার চাষিরা তো সব থেকে বেশি আন্দোলন করলো, আলু রাস্তায় ঠেলে থেকে শুরু করে মানে যাবতীয় যা করা দরকার হ্যাঁ, আমি সব। তো চাষি, তো আমি তো চাষি, আমি তো এখানে ছোট মোটো ব্যবসা মোটামুটি করি। হ্যাঁ, হুম আর আমার তো অ্যাকচুয়ালি গ্রামে বাড়ি, আমি তো চাষবাস চাষেই করি, বুঝছেন? হ্যাঁ, আলু চাষ। একদম অবশ্যই অবশ্যই, আপনাদের ওখানে তো বেশিরভাগই যারা ব্যবসাদার তারা এক একজন বড় বড় চাষি। হ্যাঁ, হ্যাঁ, কেননা তারা প্রত্যেকে 100-150 বিঘাও জমি এক একজনের আছে, এরকমও আছে। তো কিন্তু ওই বিষয় মাঝে মাঝে সরকার আমাদেরকে ওই হুম পাচার গাড়ি বলছে, এটাই আমাদের খুব দুঃখ লেগেছে, সরকার বুঝছেন? পাচারকারী বললেও আমরা তো সেইটা মুছে দেওয়ার চেষ্টা করছি, মানে আমরা তো সত্যি কথাটা দেখাচ্ছি যে না হ্যাঁ, আপনারা পাচারকারী নন। অনেক মিডিয়া অনেক চ্যানেল তো আপনাদেরকে পাচারকারী, কালোবাজারি এসব বলছে। আমরা হ্যাঁ, সেখানেতে সত্যিটা দেখাচ্ছি সাধারণ মানুষকে, যাতে না বুঝতে পারে যে হ্যাঁ, সাধারণ মানুষ যাতে বুঝতে পারে যে না, এই মানুষগুলো না থাকলে আমরা আলু খেতে পারবো না। আমরা বিরিয়ানির সাথে যে আলুটা খাই, মানে একজন হ্যাঁ, বড় লোক যিনি বিরিয়ানি খান তিনিও আলু মেখে ভাত খান, আবার যিনি প্রান্তিক গরিব মানুষ তিনিও আলু ভাতে মেখে ভাত খান। হ্যাঁ, তাই। অর্থাৎ আপনারা সবার মুখে খাবার তুলে দিচ্ছেন, আপনারা পাচারকারী নন, এটা আমরাই তো মানুষকে বলতে বাধ্য করাচ্ছি, ভাবাচ্ছি, হ্যাঁ, সত্যটা তুলে ধরছি হ্যাঁ, ওটা মানুষকে। আপনাদেরকে প্রচার করতে লাগবে, বুঝছেন? এটা একদম প্রচার। একদম একদম, আমরা আজ বলে নয়, আমরা সবসময় চেষ্টা করছি তাই। আচ্ছা, হ্যাঁ, বাজারের দাম কিরকম কি আছে আপনাদের ওখানে? খোলা মার্কেটে কিরকম দাম বিক্রি হচ্ছে আলু? খোলা মার্কেটে ধরেন এই 27-28 টাকা বিক্রি হচ্ছে কত? লাল। কত? 27-28 টাকা লাল আলু ভুলে সাতাশ নেই আঠাশ আমাদের টাকা এখানে। লাল হ্যাঁ, আলু। আচ্ছা, আর হ্যাঁ, জ্যোতি, কেউ সাদা কেউ জ্যোতি? 30, কেউ কেউ 30ও বেচতেছে, আচ্ছা কোয়ালিটি অনুযায়ী হয়তো আচ্ছা দামটা। আচ্ছা, আর সাদা জ্যোতি? আর এখানে আপনার ওই আমাদের এখানে মানে যাদের পয়সা আছে তারা ওই ভুটান হ্যাঁ, থেকে আলু আসে, বুঝছেন? হলেন আলু, আচ্ছা 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 নতুন নতুন আলু। হ্যাঁ, আচ্ছা ওই শিলিগুড়ি মোকাম টোকাম এই সমস্ত জায়গায় আমাদের এখানে কিছু কিছু যারা যারা আমাদের এখানে আলু তো অ্যাকচুয়ালি গরিব মানুষ বেশি খায়। হুম 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 পয়সাওয়ালা মানুষ এই ভাত্তাটা আপনি আলাদাভাবে প্রচার করবেন না, আমি না রিকোয়েস্ট না করবো। না না না, হ্যাঁ, একদমই বলুন না। গরিব মানে গরিব দড়ি আর এটা ভাবে ব্যাপারটা আলাদা রকম। হুম হুম কিন্তু আলুটা ওখানে কিছু পয়সাওয়ালা লোক আছে, ওরা নতুন আলু খাচ্ছে, আর এই স্টোরে আলুর আচ্ছা মধ্যে অনেকে আলু মানে সুগার টুগার থাকে, এটার হুম মধ্যে হুম মিষ্টি থাকে। হুম আর ওই আলুটা নতুন আলু পাচ্ছে, টেস্টিও ভালো, হুম হুম খেতেও সুস্বাদু হয়। হুম হুম হ্যাঁ, হুম এই জন্য অনেকে ভুটান আলু খায়।
বুঝতে পারছি। আর যারা নাকি দিন মিলে দিন খায় সেই লোকগুলো তো আর ওই কম কমা আলুটা খায়। আমাদের এখানে ধরেন আমাদের এই গ্রামে গঞ্জে কাঠপিস আলু, আপনি যে জানেন কাঠপিস আলুটা বেশি করে, কাটপিস বলেন, হ্যাঁ হ্যাঁ কাঠপিস, হ্যাঁ কাঠপিস হ্যাঁ। আলুটাই খাচ্ছে। হুম হুম। হ্যাঁ, এইভাবে আমাদের এখানকার জীবিকা নির্বাহ অনেকেই এইভাবে করে, বুঝছেন। বুঝতে পারছি। বলছি সাদা জ্যোতি আপনাদের ওখানে বাজারে কিরকম দামে বিক্রি হচ্ছে? আমাদের এখানে সাদা জ্যোতি, শুনেন আপনাকে বলি, আমাদের এখানে সাদা জ্যোতি আলু অ্যাকচুয়ালি মানে ধরেন এই 100-র মধ্যে খায় না, ভুল কথা বলবো, কিন্তু ওই 90 জন খায় না, লাল আলুটাই খায়। সাদা জ্যোতিটা খায় না, লাল জ্যোতিটা বেশি পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ, লাল জ্যোতি না, ওটা লাল হলেন। সরি, লাল হলেন, মাফ করবেন, আচ্ছা। মানে ওভারঅল বাজারে দাম কমে গেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, খোলা এখন আস্তে মার্কেটে। আস্তে লাল আলু, হলেন আলুটা কিন্তু আমাদের এখানেও মানে উঠে হয়ে যাচ্ছে, বিলুপ্ত যাওয়ার দিকে। এখন ওই ভুটান থেকে যে আমরা বীজটা সংগ্রহ করি না, হুম হুম হুম। সেই বীজটার মধ্যে ওরা ওইখান থেকে নাকি ভাইরাস চলে আসতেছে। সেই আলুটা ওই যখন গাছ হয়ে যাচ্ছে আলুটার, হ্যাঁ, হুম হুম সেই গাছ আলুটা ওদের ওখানে তো ওই টেম্পারেচারটা হাই হয়ে যাচ্ছে না, হুম হুম হুম। আপনার ওই প্রাকৃতিক যে একটা এইভাবে তৈরি হতো, সেটা আজকের থেকে 30 বছর আগে যে প্রাকৃতিক ভাবে বীজটা তৈরি হতো, হুম। এখন কিন্তু ওটার মধ্যে একটু ফারাক হয়ে যাচ্ছে, বুঝছেন। আচ্ছা। তো এই আলুটা এখানে যখন লাগাচ্ছে, হুম তখন আবার ওই আলুটা ওই আপনার কি বলে ওটাকে, আপনার গাছটাকে আমাদের এইখানে বলে ওই গাছটাকেই মানে ঠিক ঝোপা ঝোপা হয়ে যাচ্ছে, মানে হুম হুম। সুন্দর একটা ছবি পাওয়া যাচ্ছে না গাছটা, বুঝতে পারছি। কোকড়ানো কোকড়ানো। মানে ভুটানের এখন যে নতুন আলুগুলো আসছে ওগুলো হ্যাঁ মানে রিসেন্ট চাষ হয়ে ওখান থেকে সরাসরি উত্তরবঙ্গে আসছে নাকি? হ্যাঁ, আমাদের এখানে ওইটাই মাদার সিড হয়ে এখানে আসতেছে। ও, ওইটা মানে এটা শুধু ওই লাল হল্যান্ড? হ্যাঁ, এটা আমরা করি কি, হুম আপনাকে একটু বলি। হুম এটা ওই আলুটা যখন আমরা ওখান থেকে আলুটা নিয়ে আসছি, কাঁচা আলুটা, হ্যাঁ, হুম হুম হুম। ওই কাঁচা আলুটা ওখান থেকে নিয়ে এসে ওটাকে আমরা কিছু কিছু জায়গায় হিম করে ঢুকে দিচ্ছি। ও। আবার কিছু ধরেন আপনার ওই অক্টোবর মাসে নিয়ে এসে ওই আলুটাকে ঘরে গাঁজা করে কল করে, হ্যাঁ, ও। ওই কল করে ওই আলুটাকে আমরা লাগাই। ওই আলুটা লাগানোর পরে হয়তো দেখা গেল যে আমার 5 বিঘা আলু আছে, আমি হুম হয়তো এই বীজ করার জন্য আগামীতে বীজ করার জন্য হুম হয়তো 25, 30, 50 প্যাকেট আলু আগামীতে আমার প্রয়োজন আছে। আবার হুম হুম সেটাকে বীজ করে ওই আলুটা লাগাবো। সেটা এখন হচ্ছে কি, হুম। ওই আলুটা ভালো হচ্ছে না, বুঝছেন। ও। ওই আলুটা কোকড়ানো হয়ে যাচ্ছে, ও। মানে গাছ লাগানোর পরে জল দেওয়ার পরে সেই আলুটা প্রোডাকশন একদমই হচ্ছে না। আচ্ছা আচ্ছা, ওই ওই আলুটা উত্তরবঙ্গের কোন কোন মার্কেটে আসে সরাসরি ভুটান থেকে? এটা আমাদের ধূপগুড়িতে সবচেয়ে বেশি আসে আর ফালাকাটাই আসে। মানে এখন আসছে? হ্যাঁ, আগে জলপাইগুড়ি হতো, বুঝছেন। ও। এখন জলপাইগুড়ি হতো, জলপাইগুড়ি এখন ওই পাঞ্জাবের আলুর একটা আলু আছে এখন, ওই আপনাকে বললাম না 403, 403। হুম 403, ওই হুম হরদীপ সিং সাঙ্গা, হ্যাঁ, হুম 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 বিভিন্ন ভ্যারাইটির আলু আছে, হুম। কোম্পানির আলু আছে, তো সাঙ্গারটা অ্যাকচুয়ালি ভালো। কর্ণাটকের যে হাসান আছে ওইখানে হ্যাঁ, যে সময় চাষটা হয়, ওই ভুটানেও কি ওই একই সময় চাষটা শুরু হয় নাকি? ওরা বোধহয় একটু পরে, হাসানে একটু পরে হয়তো হয়। মানে আলুটা তাহলে মানে জন্মাতে বা বড় হতে বেশি দিন সময় লাগে না নাকি? না না না, তা তো লাগবে, তারও এখন আলু তুলছে ভুটানে। ও, ওই এখন জমিতে ধরুন যে আলুটা উঠছে ভুটানে, হ্যাঁ, মানে এখনো আজকে খোদাই হচ্ছে করে, ধরুন। এখনো খোদাই করে তুলছে ওখানে। হ্যাঁ ওখানে তো এখন। না হ্যাঁ, না, আমি ওখানে তো বলছি ওয়েদার এখন। ভালো। এখন দাদা তুলছে, আমি বলছি এই আলুটা মোটামুটি বসিয়েছে কোন সময়? এটা আপনার বসিয়েছে আমার ঠিক অ্যাকচুয়ালি জানা নেই, তো মোটামুটি ধরেন আজকের থেকে 100 দিন আগে, মানে অর্থাৎ আজকের থেকে 100 দিন আগে মে, মোটামুটি। হ্যাঁ মেতে মে মাস, মে বা মে মাসে। মে মাসে, মে বা জুন মাসে এই সময় বসানো মে হয়। জুন মাসে, হ্যাঁ। বাহ বাহ বাহ। তো যাই হোক, আমার মনে হয় যে প্রথমে আপনি যেটা বললেন যে কানাঘুষো নাকি আপনি শুনলেন যে বর্ডার আবার বন্ধ হতে পারে, মনে হচ্ছে এটা হবে না, কেননা যেহেতু আলুর দাম কন্ট্রোলের মধ্যে আছে সেখানে তো এসবের তো আর কোনো প্রশ্নই নেই, ওটা না গুজব না, সে তো গুজবই। আমারও ধারণা তাই, বুঝছেন না। ওটা গুজব কিন্তু গুজবই থাকুক। বলুন। আমি একটু একটু আলাদা নেগেটিভ কথাই বলি, হ্যাঁ। নেগেটিভ কথা বললে আমি আমাদের আলু, আমাদের তো এখানেই অনেক আলু ব্যবসায়ী আছে, হুম তো নিশ্চয়ই কথাটা এখানে শুনবে, হুম হ্যাঁ। হুম তাদের জন্য আমি বলছি, মানে অ্যাকচুয়ালি গেটে যেভাবে এবার ব্যবসাটা করলো, মানে ব্যবসা করলো যারা, মানে পুলিশ এবং ওখানকার গেটের, হুম হ্যাঁ, হুম তো আমাদের চেয়ে ওরা মানে আলুওয়ালাদের যে ব্যাপারীদের আছে তার চেয়ে অনেক ভালো, বেশি ব্যবসা করে ফেলছে ওরা। বুঝতে পারছেন, হুম হুম হুম, বুঝতে ব্যবসাটা পারছি। ওনারা ভালোভাবে করছে। এখন এই যে একটা কথা বলি আপনাকে, রক্ত যদি একবার 7টা দাঁতের মধ্যে লাগে না, হুম 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 সেই দাগটাকে রক্তটা না ভেজালে না, ওই আবার ওই আপনার ব্রাশ করতে অসুবিধা হবে, বুঝছেন, হুম আবার হুম নতুন হুম। করে
মানে আমাদের যেমন কি হয়, আমরা ধরুন একটা নতুন খাবার দেখা গেল খেলাম, বা হেভি খেতে, তো তারপরে মনে হবে না এই খাবারটাই রোজ এখন 2-4 দিন খাই, এইরকম একটা বিষয় আর কি। এই সামঞ্জস্য আছে এইটার সঙ্গে। হ্যাঁ হ্যাঁ এটাই। একদমই। যাই হোক দাদা, অসংখ্য ধন্যবাদ জানাই, আশা করছি আর কিছু হবে না। ইন্ডিয়া পটেটোর পক্ষ থেকে আপনাদের গাদং মোকামের আলু সংক্রান্ত টোটাল জানকারিটা আমাকে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।